হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। সকালে ঘুম থেকে উঠেই তোমাদের ভাইয়া বাজারে চলে গিয়েছিল, আর বাজার থেকে এই মাছগুলো নিয়ে এসেছে। এখন মাছগুলো আমি বের করে নিচ্ছি। এখানে ছিল ইলিশ মাছ, আর এই যে এখন বের করলাম, এটা ছিল বেলে মাছ। ছোট ছোটই মাছগুলো ছিল, আর এই মাছটা খেতে কিন্তু খুব মজা। আর ছিল পোয়া মাছ। এই মাছটা আমাদের বাসায় তেমন আনা হয় না, আজকে নিয়ে এসেছিল। আমার কিন্তু মোটামুটি ভালোই লাগে। আর ইলিশ মাছগুলো বেশি বড় সাইজের না হলেও মোটামুটি এই সাইজটাও কিন্তু খেতে ভালোই লাগে। আর একদম গোল গোল ছিল মাছগুলো, আর গোল মাছ ছোট হলেও খেতে কিন্তু খুব মজা। আর চিংড়ি মাছ নিয়ে এসেছিল, তো চিংড়ি মাছগুলো আমি প্রথমেই কেটে নিয়েছিলাম, তো ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখো, চিংড়ি মাছ কাটার পরে যেগুলো হয়েছে, তো অর্ধেকের বেশি কিন্তু ময়লাই বের হয়েছে। আর এই তো চিংড়ি মাছগুলো আমি কেটে নিয়েছি, বেলে মাছও কেটে ধুয়ে নিয়েছি, আর পোয়া মাছ কেটে নিয়েছি, আর ইলিশ মাছটা আগেই ফ্রিজে রেখে দিলাম। আর আজকে ভাবলাম যে সকালে নাস্তা বানাতে তো একটু কষ্টই লাগে এই গরমে, তাই পাউন্ড কেক বানিয়ে নিই। আর আমার বাসার বাচ্চারা এই পাউন্ড কেকটা খুবই পছন্দ করে, তো ঝটপট কিন্তু একটা পাউন্ড কেক বানিয়ে নিলাম। আর কেকটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, কেকটা কিন্তু একদম সফট হয়েছিল। আর তোমরা কিন্তু চাইলে আমার পেজে কেকের অর্ডার দিতে পারো। আমি কিন্তু সব রকমের কেকেরই অর্ডার নিয়ে থাকি। আর হোমমেড খাবারের তো কোনো জুড়ি হয় না, তাই না? আর আমার আলহামদুলিল্লাহ কেকের রিভিউ কিন্তু অনেক ভালো। বার্থডে কেকের অর্ডার তোমরা করতে পারো, আর পাউন্ড কেকের অর্ডারও কিন্তু আমি নিচ্ছি। এখন কেকগুলোকে আমি স্লাইস করে নিচ্ছি। আসলে আমি যেভাবে খাবো তো সেভাবেই করে নিচ্ছিলাম। আর কেকটা কিন্তু মাশাআল্লাহ খুব সফট হয়েছে। আর এই কেক দিয়ে আজকে একটা সুন্দর ডেজার্ট আইটেম তোমাদের আমি দেখাবো। আর দেখো, সবগুলো কেক আমি বক্সে করে রেখে দিব। আর দেখো, আমি ধরে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে কেকটা, একদম পারফেক্ট হয়েছে। আর আমার বাসায় যেহেতু সবাই চিনি একটু কম খায়, আমি কিন্তু একদম হালকা মিষ্টি দিয়েছি। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সফট হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। আর এখন আমি চুলাতে দুধ বসিয়ে দিয়েছি, আর দুধটা কিন্তু একদম ঘন করে নিয়েছি। আর ঘন করে দুধটা দেখো, আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু একটু থিকনেস আসবে, এর জন্যই আমি দিলাম। আর এর ভিতরে আমি সামান্য একটু ভ্যানিলা পাউডার দিয়ে দিলাম, সুন্দর একটা অ্যারোমা যোগ হবে এর সাথে। আর দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, দুধটা একটু ঘন করে নিব। আর দুধটার ভিতরে কিন্তু আমি চিনি টিনি কিছুই দেইনি, কারণ দুধটা মোটামুটি অনেকটাই ঘন করেছে। আর দেখো, একটু জাফরান দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, তো আমি দিলাম, আমার বাসায় যেহেতু ছিল এর জন্য আমি দিয়ে নিলাম। আর 2 চামচ আমি গুঁড়ো দুধ দিয়েছি এর ভিতরে। আর গুঁড়ো দুধটা দিয়ে দেখো ভালো করে আমি নেড়ে চেড়ে দিলাম, তো আরেক চামচ দিয়ে দিলাম। দিয়ে আমি দুধটা চুলাটা অফ করে দিয়েছি। আর এখন আমি কাজু বাদাম আর কাঠবাদাম দেখো একটা ছুরির সাহায্যে আমি যতটুকু চিকন করে কাটা যায় আমি কেটে নিচ্ছি সুন্দর মতো। আর এই দুধের সাথেই কিন্তু আমি এই বাদামগুলো দিয়ে দিব। তো দেখো, চুলাটা কিন্তু বন্ধ আছে, আমি বাদামটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর আমি যেই পাউন্ড কেকটা বানিয়েছি, তো সেই কেকটা আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর এখন দুধটা কিন্তু হালকা গরম আছে। এখন এই দুধটা আমি এই কেকের উপরে দিয়ে দিব। কেকের উপরে দিয়ে এটা আমি ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য। তোমরা যে যেরকম ঠান্ডা খাবে তো সেভাবে রেখে দিবে। আর এখন আমি 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। আর তোমাদের যদি টাইম না থাকে আধা ঘন্টা পরও কিন্তু বের করে খেতে পারো। আর দেখো, আমি রেখে দিলাম, আর ফ্রিজ থেকে এখন বের করে নিয়েছি। আর রাতের বেলা এখন
আমরা খাবো। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে, কি বলবো এক কথায়। আর মনে হবে যে কোনো মজাদার একটা মিষ্টি খাচ্ছ। পাউন্ড কেক যে দিয়ে বানিয়েছি সেটা কিন্তু একদমই বোঝা যাচ্ছিল না। আর এখন আমার ছোট মেয়েকে আমি বেড়ে দিচ্ছিলাম, আর ও খেয়ে কিন্তু ভালোই একটা রিভিউ দিয়েছে। তো ও বলল অনেক মজা হয়েছে আম্মু। তো আমরা সবাই মিলে একটু কেটে নিয়ে খাচ্ছিলাম। আসলেই খুব মজা হয়েছে। তোমরা কিন্তু বাসায় ট্রাই করতে পারো। দেখা যায় বাসায় কোনো মেহমান আসলেও কিন্তু এভাবে বানিয়ে দিতে পারো। ইনশাল্লাহ সবাই খুব পছন্দ করবে, আর সবাই কিন্তু জিজ্ঞেস করবে যে কিভাবে বানিয়েছো। তো আমিও কিন্তু একটা দেখো বাটি থেকেই কেটে খাচ্ছিলাম। আসলেই অনেক মজা হয়েছে, এক কথায় অসাধারণ। আজ তবে এ পর্যন্তই। আমার ব্লগগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ইউটিউব যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর এই গরমে কিন্তু বেশি বেশি পানি পান করবে। আল্লাহ হাফেজ।